তাই নবীদের আলোচনা হবে। নবীদের পরিচয় হলো তিনটি। কটি? তিনটি। আচ্ছা, আল্লাহর পরিচয় হলো চারটি, নবীদের পরিচয় হলো তিনটি। এটা মাথায় রাখুন। আল্লাহর পরিচয় হলো চারটি, কোরআনে আছে, আর নবীদের পরিচয় হলো তিনটি। তাহলে দুটো পর্ব হলো আল্লাহর আলোচনা করব, নবীদের আলোচনা করব, দুটো পর্ব। 3 নম্বর পর্ব আমাদের আলোচনা হবে, আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো টোটাল কোরআনে আছে মাত্র দুটি। কটি বাপ? এগুলো মাথায় রাখুন, নইলে আমার আলোচনা কিছুই বুঝতে পারবেন না। মা বোনেদের বলছি, বাবাজি যুবক ভাইদের বলছি, আমার আলোচনা বুঝতে গেলে একটু সময় লাগবে আর একটু ধৈর্য লাগবে। বুঝতে না পারলে আমাকে বলবেন, একটু শিখে যান। জলসা মানে কি? কিছু শিখে যান, জেনে যান, বুঝে যান। আর বুঝতে না পারলে আমাকে বলেন, ইনশাল্লাহ। চলেন তাহলে। আল্লাহর পরিচয় চারটে, নবীদের পরিচয় তিনটে, আমাদের পরিচয় দুটো, ব্যাস। 3 নাম্বার 4 নাম্বার আলোচনার বিষয়বস্তু থাকবে দি হোলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স। আধুনিক বিজ্ঞান আর কোরআন দুটোর উপরে আলোচনা করব। অসুবিধা হবে আপনাদের? আচ্ছা, 4 নাম্বার পর্ব, লাস্ট পর্ব। 5 নাম্বার পর্ব থাকবে, 5 নাম্বার টপিক কি? আমি যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানের জলসাতে এসেছি, এটা শিক্ষা প্রতিষ্ঠানের জলসা, সুতরাং শিক্ষা সংক্রান্ত কিছু কথা আমাকে বলতে হবে। তো 3টি শব্দ নিয়ে একটু বিশ্লেষণ করব। কি? এডুকেশন, শিক্ষার ইংরেজি হলো এডুকেশন। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত EDUCATION। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। এবার আসছি, যিনি শিক্ষাটা নেবেন তাকে বলা হয় স্টুডেন্ট। হু ইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে? STUDENT। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এটা নিয়ে একটু আলোচনা করব। লাস্ট হলো কি? যিনি শিক্ষাটা দেবেন তাকে বলা হয় টিচার। হু ইজ টিচার? কে টিচার? TEACHER। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে টিচার বলে। ওটাও একটু আলোচনা করব। এই লাস্ট পর্বটা থাকবে এই 3টি শব্দের উপরে, এডুকেশন, স্টুডেন্ট, টিচার। ব্যাস, আজকে আমার আলোচনার বিষয়বস্তু আমি এখানেই বলে দিলাম। তাহলে আমাদের আলোচনার 5টা পর্ব কি কি বেরোলো? 1 নম্বর আল্লাহর আলোচনা হবে, আল্লাহর পরিচয় 4টি। 2 নম্বর নবীদের আলোচনা হবে, নবীদের পরিচয় 3টি। এবার আসছি, আমাদের আলোচনা হবে, আমাদের পরিচয় 2টি। তারপরে হবে কি? কোরআন ও বিজ্ঞানের আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ। আর লাস্ট হবে কি? শিক্ষা, শিক্ষার্থী, শিক্ষক, এই 3টে শব্দ নিয়ে। চলো, আর বেশি ডিসকাস করলাম না। আশা করি এই কথাগুলির মধ্যে টু দি পয়েন্টের উপরে কথাগুলি আমি বলবো, একটু বোঝার চেষ্টা করবেন। আচ্ছা বাবা, আমি এই টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে আপনাদের? সুর দিয়ে বললে ভালো হয়, হলে বলবেন। চিন্তার এই মালটা একটু গরম হয়ে গেলে আমি একটু ছেড়ে ছেড়ে দিচ্ছি টেনে টুনে। টেনশন নেবেন না, অসুবিধে নেই, আমি টান দেবো। টানের জায়গায় এলে টান দেবো, চিন্তার কোনো কারণ নেই। অনেক সময় টান না দিলে না, বললো ও বক্তা বেকার, কিছু নেই, ও কিছু জানে না। একটা মানুষের কমন সেন্স আসে। তবে বাবা, টানের জায়গায় এলে টান দেবো, একটু দাঁড়ান, মালটা গরম হয়ে যাক একটু। চলো বাবা। হ্যাঁ, ও দিচ্ছি দিচ্ছি বাবা। হ্যাঁ, এই এর থেকে ভালো আওয়াজ কিরম হবে আমি তো ভাবতে পারছি না। হ্যাঁ জি, আপনারা বুঝতে পারছেন না? ঠিক আছে, আপনারা আমার কথাটা স্পষ্ট বুঝতে পারলেই যথেষ্ট। ব্যাস, চলো আর সময় ব্যয় না করে আমরা মূল আলোচনায় ফিরে আসি। প্রথমে আলোচনা হবে কি বলেছিলাম? জোরে বলুন। আল্লাহ। আল্লাহর পরিচয় কটা বলেছি? 4টে। কি কি? আল্লাহ নিজেই বলছেন কুল। কি বললাম? কুল নয়, এই উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। কুল, কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, উচ্চারণটা ঠিক রাখবেন। মা বোনেরা, উচ্চারণটা ঠিক রাখবেন। আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ।
সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারণ মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা, এই যে সূরাটি পড়লাম, এটি আপনাদের অনেকের মুখস্থ নেই, আছে তো? আমি পড়লাম কেন শুনে নিন। এটা পড়লাম কেন, এই সূরাটির আলোচনা এত গভীর, যেটার মধ্যে রয়েছে 4টে ধর্ম। এই 4টে আয়াতে, 4টে বাক্যতে 4টে ধর্ম বেরিয়ে গেছে, ভাবতে পারবেন না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমি একটা কলেজে লেকচার দিতে গিয়েছিলাম। তো লেকচার দিতে গিয়ে আমি সেখানে জিজ্ঞাসা করেছিলাম, হাওড়া জেলার বাগনান বলে একটা থানা আছে, নাম শুনেছেন? হ্যাঁ, তো বাগনান থানাতে, আমি বাগনান একটা কলেজ আছে, তো কলেজে লেকচার দিতে গিয়ে আমি প্রশ্ন করেছিলাম যে একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? তো একটা স্টুডেন্ট দাঁড়িয়ে বলল, স্যার মুসলিম আর অমুসলিমের পার্থক্য আমার মতে এসেছে মুসলিমটার গালে দাড়ি থাকবে, অমুসলিমটার গালে দাড়ি থাকবে না। তা আমি বললাম এটা ঠিক হলো না। বলছে কেন স্যার? তা আমি বললাম দেখো, আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছ? এই গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সক্রেটিসের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল, আসারাম বাবুর গালেও দাড়ি আছে, রামদেবের গালেও দাড়ি আছে, মুসলমান নয়। ঠিক না বে ঠিক? তখন আর একটা স্টুডেন্ট বলছে, স্যার মুসলিমটার মাথায় টুপি থাকবে, অমুসলিমটার মাথায় টুপি থাকবে না। তা আমি বললাম এটাও ঠিক হলো না। বলছে কেন? তা আমি বললাম আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছ? এই গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহেরুও মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিত, পাঞ্জাবিরাও পাগড়ি পরে, মুসলমান নয়। তাহলে কি একজন মুসলিম আর অমুসলিমের পার্থক্যটা কি? তখন একটা স্টুডেন্ট দাঁড়িয়ে বলল, স্যার মুসলিমটার মুসলমানই হবে, অমুসলিমটার মুসলমানই হবে না, যেটা আসে। তা আমি বললাম এটাও ঠিক হলো না। বলছে কেন স্যার? তা আমি বললাম শোনেন, আজ আপনারা জেনে নেন, আমি হাসির ছলে কথাগুলো বলছি, খুব মূল্যবান কথা, বাড়ি থেকে ভাববেন। আচ্ছা, এই মুসলমানই সর্বপ্রথম কার হয়েছিল? চলুন আমরা একটু ইতিহাসটা জেনে নিই। 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ। ক্লিয়ার না? বুঝতে পারেননি? শুনুন, এবার আসছি মেডিকেল সায়েন্স কি বলছে দেখি। মেডিকেল সায়েন্স বলছে কোনো পুরুষ যদি তার পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়, ওই পুরুষটা পৃথিবীতে যতদিন বাঁচবে 3টে রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 1 নাম্বার সিফিলিস বলে একটা রোগ, এই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 2 নাম্বার গনোরিয়া বলে একটা রোগ, এই রোগ থেকে সে বেঁচে থাকতে পারবে। 3 নাম্বার ওই জায়গার ক্যান্সার থেকে বেঁচে থাকতে পারবে। আশ্চর্য! আজ সারা পৃথিবী গবেষণা করছে। আমরা কোথায় পড়ে আছি? আমরা পড়ে আছি কোথায়? অনেক নিচেই পড়ে আছি। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা কোরআন পড়ুন, কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা করুন। চলুন একটা একটা করে বলে দিচ্ছি। এবারে আসছি সমীক্ষা কি বলছে দেখি। সমীক্ষা সারা পৃথিবীতে 100-এ 10% অমুসলিম সনাতন ধর্মের মানুষ, 100-এ 10%, যারা বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 100-এ 40% ইহুদি বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 100-এ 50% খ্রিস্টান বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 100-এ 99.9%, 100-এ 100% বলবেন না, 100-এ 100 বলবেন না, কারণ আমি নেপালে গিয়ে বুঝতে পেরেছি মুসলমানদের অবস্থা। আস্তে এই ভাইকে বন্ধ করতে। নেপালে গিয়ে বুঝতে পেরেছি যে বাবা 100-এ 99.9% মুসলিম, 100-এ 100% বলবেন না। কেন?
আমি নেপালে গিয়ে বুঝতে পেরেছি মুসলমানদের করুণ দৃশ্যটা কি। যাই হোক, 99.9% মুসলমান বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। তাহলে আপনারাই বলুন মুসলমানটা কে? একজন মুসলিম আর অমুসলিমের পার্থক্য কি? যদি আপনারা বলেন নামাজ পড়ে, কালীঘাটার মন্দিরে রামকৃষ্ণ পরমহংসদেব মাঝে মাঝে ওই 5 বার নামাজ ব্যায়ামটা করত। ওর শিষ্য বিবেকানন্দ যখন জিজ্ঞাসা করলো, গুরুদেব আপনি কি মুসলমান হয়ে গেলেন? তো উনি বলেছিলেন, না না না, একম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, আমি একটা ধর্মকেই বিশ্বাস করি এবং এক ঈশ্বরবাদী, সুতরাং আমি এই নামাজ পড়ছি না। আমি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যায়ামটা বলেছে না, এই ব্যায়ামটা দিনে যদি 5 বার কেউ করে তার কোনো দিন রোগ হবে না, বিভিন্ন রোগ থেকে সে বেঁচে থাকতে পারবে, তাই আমি ব্যায়ামটা করি। যদি বলেন মুসলমান কোরআন শরীফ পড়বে, অমুসলমান কোরআন শরীফ পড়বে না। আমার স্কুলে দুটো হিন্দুর মেয়ে পড়তো, সুলেখা মণ্ডল, শিখা মণ্ডল। আরবিতে তাদের নাম্বার কত শুনবেন? 95+। 95+, 195 উপরে নাম্বার। হিন্দুর মেয়ে আমার স্কুলে, আমার হাতে পেয়েছে তারা। তাহলে কি কি কোরআন শরীফ পড়া? তাও নয়। তাহলে একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কি বলুন দেখি, আপনাদের মাথায় কি ঢোকে? থ্যাংক ইউ। আমার লেকচার কোনো সময় শুনেছিল, শুনে নিন। একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য আমার শুনে ভালো লাগলো যে এতক্ষণ পর একটা উত্তর পেলাম। একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য হলো কি জানেন? শুনে নিন, আজকে বলে যাচ্ছি। অ্যাপোস্ট্রফিস এস কিরকম? অমুসলিম ছেলেটার বিশ্বাস হলো, অমুসলিম ছেলেটার বিশ্বাস হলো এভরিথিং ইজ গড, এভরিথিং ইজ গড, প্রত্যেক বস্তু হলো খোদা। তাই তাদের মতে চন্দ্র খোদা, সূর্য খোদা, গঙ্গা খোদা, বড় বৃক্ষ খোদা, কোনো প্রাণী খোদা। সেই হিসেবে তারা পুজো অর্চনা আরাধনা উপাসনা করে। ঠিক না বেঠিক? আর মুসলিম ছেলেটার বিশ্বাস কি? এভরিথিং ইজ গডস, এভরিথিং ইজ গডস, প্রত্যেক বস্তু হলো খোদার। চন্দ্র খোদার, সূর্য খোদার, গঙ্গা খোদার, তুমি খোদার, আমি খোদার। কুল হুয়াল্লাহু আহাদ, জোরে বলুন। এই ওয়াজ শোনার লোকের অভাব, এইটা শোনার লোকের অভাব। এরা কেসা কাহিনী গল্প শোনার লোক বেশি, আর শিক্ষা দীক্ষায় তো কম। মুসলিমরা লেখাপড়ায় কবে উন্নত হয়েছে? বর্তমানে মুসলিমরা লেখাপড়ায় অনেক পিছিয়ে, অনেক লো কোয়ালিটিতে দাঁড়িয়ে আছে মুসলিমরা। রাগ করবেন না কেউ যেন। এজন্য আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, একটু লেখাপড়া শেখান ছেলে মেয়েকে। আপনারা জানেন এই কোরআন, এটা কোরআন শরীফ তো নাকি স্যার? আচ্ছা, এই কোরআনে লেখা আছে 82 জায়গায় নামাজের কথা। কত কত কত? 82 জায়গায় নামাজের কথা, আর লেখাপড়ার কথা আছে 92 জায়গায়। এবার আপনারাই বলুন কোন সংখ্যাটা বেশি, 82 না 92? বলুন বলুন। তাহলে লেখাপড়া পিছিয়ে কেন আপনারা? আপনারা লেখাপড়ায় পিছিয়ে কেন? ওই ছেলেকে মাধ্যমিক পাস করিয়েছেন মনে করে যে মহামারী কিছু হয়ে গেছে। আপনাদের তো মাইন্ডটাই ন্যারো মাইন্ড হয়ে গেছে। ওই মাধ্যমিক পাস করেছে, চলো বাবা জরি দর্জি, ফুল মেশিন, গড়ির কাজ, সোনার কাজ, বলের কাজ, ছেলাইয়ের কাজ, ঝালাইয়ের কাজ, রাজমিস্ত্রির জোগাড়ে মিস্ত্রি, কন্ট্রাক্টরের কাজ, চলে যাও, হয়ে গেল। এই তো টেন্ডেন্সি। কেন এত ন্যারো মাইন্ড কেন? আপনারা কি জানেন এই কোরআনটাকে নিয়ে কারা গবেষণা করছে? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্প্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিতমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা কোরআনটাকে নিয়ে কি করলাম? আমরা কোরআনটাকে নিয়ে কি করেছি শুনবেন? শুনে নিন। আমরা কোরআনটাকে নিয়ে কি করলাম? কিছু মৌলবি, সকলে নয়, কিছু মৌলবি আমরা কোরআনটাকে নিয়ে কি করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মরা, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। ঠিক না বেঠিক? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতে ইসলামী, আল হাদিস, বুকে হাত বাঁধা, নাবির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তা আমিন বলা, দোয়া করা, দোয়া না করা, এই সব নিয়ে একে অপরের মারামারি ফাটাফাটি করছে। ঠিক না বেঠিক?
কোরআন বুঝি এজন্যই এসেছে, কোরআন বুঝি এজন্যই এসেছে। আজ আমি আপনাদের অনুরোধ করছি একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করুন, টু দি পয়েন্টের উপরে কথাগুলি। চলুন এবার আসছি, আল্লাহর পরিচয় আপনাদের দিয়েছি। আল্লাহর ঘরের নাম কি? জোরে বলুন। মসজিদ। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এবার আল্লাহর ঘরের পরিচয়টা একটু দিই, রাগ করবেন না কেউ জানেন। আচ্ছা আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে? হ্যাঁ, আচ্ছা জুম্মা মসজিদে আপনাদের গ্রামে জুম্মার দিনে 25 বছরের মুসলিম একজন যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে জুম্মার নামাজ পড়তে উঠেছে মসজিদে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি মাল? কি মাল? বাংলা মদ খেয়ে ছেলেটি উঠেছে মসজিদে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন? আর ভাই বলুন না, কথা বলুন না আপনারা। বের করে দেবেন? আচ্ছা ছেলেটি যদি বের হতে না চায়, জোর করে মেরে বের করে দেবেন, তাই তো? আচ্ছা ছেলেটার অপরাধ কি? মদ খেয়েছে। মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার কি পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। সত্যি কত ভালো মানুষ আপনারা। এ মুসলমান মোমেনপুরের মানুষ, মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ 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 বাহ, কি আজীব চিন্তা